হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে বেগুন আর কাঁচা মুগ ডাল দিয়ে সম্পূর্ণ ইউনিক একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে রান্না করে দেখাবো। আর এইভাবে রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনটাকে প্রথমে একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে বেগুনটাকে কেটে নেব। প্রথমে বেগুনের বোটার দিকটাকে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। তারপরে বেগুনটাকে ঠিক এইরকম করে একটু আড়াআড়িভাবে কেটে নেব। তার মাঝখান থেকে বেগুনটাকে ঠিক এইরকম করে একটু লম্বা লম্বা করে মোটা মোটা পিস করে কেটে নিতে হবে। এই রেসিপিতে বেগুনটাকে কিন্তু ছোট ছোট করে কাটলে হবে না, এরকম করে একটু লম্বা লম্বা করে মোটা মোটা পিস করে কাটতে হবে। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। তো দেখো, গোটা বেগুনটাকে ঠিক এইরকম করে পিস পিস করে কেটে নিলাম। তো এখন এই বেগুনের পিসগুলোকে একটু লবণ জলের মধ্যে ভেজাতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছিলাম। জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো তারপরে একে একে কেটে রাখা সমস্ত বেগুনের পিসগুলোকে লবণ জলের মধ্যে ডুবিয়ে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে কি হয়, অনেকের বেগুন খেলে গলা চুলকায় বা অ্যালার্জির সম্ভাবনা দেখা দেয়। সেই অ্যালার্জির সম্ভাবনাটা হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকে। তো তার জন্য কাটার পরে বেগুনটাকে 5-7 মিনিটের জন্য একটু লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো, আমি 1 কাপ পরিমাণে কাঁচা মুগ ডালকে 2 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 2 ঘন্টা কিন্তু অবশ্যই ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবে ডালটা ফুলে একদম ডবল হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে, বেটে নিতে বা পেস্ট করে নিতে সুবিধা হবে। তো আমি 2 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই মুগ ডালটাকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো তারপরে মুগ ডালটাকে আমি একটু বেটে নেব। বেটে নেওয়ার জন্য এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি মুগ ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, সমস্ত মুগ ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। ডালটা ধোয়ার পরে ডালের মধ্যে যেটুকু জল থাকবে সেই জলটা দিয়েই কিন্তু ডালটাকে পেস্ট করতে হবে। এর মধ্যে আমি 1/2 ইঞ্চি মতো আদা একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ডাঁটি সমেত ধনেপাতা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি কোনো রকম জল দেবো না। জল ছাড়াই কিন্তু মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে মুগ ডালটাকে পেস্ট করে নেব। মুগ ডালের একটা মিহি পেস্টে দেখো তৈরি করে নিলাম। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। যতটা সম্ভব মুগ ডালটাকে একটু অল্প জলে, মানে জল ছাড়াই পেস্ট করতে পারো, তাহলে দেখবে রেসিপিটা বানাতে সুবিধা হবে। আর মুগ ডালের এই মিশ্রণটা দেখো বেশ নরম হয়ে গেছে। ডালটাকে পেস্ট করার সময় মনে হয় ডালের মধ্যে একটুখানি জল বেশি থেকে গিয়েছিল, তাই ডালের এই পেস্টটা দেখো বেশ নরম হয়ে গেছে। তো তার জন্য এর মধ্যে আমি একটু বেসন মিশিয়ে নেব। আর তোমরা যদি ডালটাকে একটু শুকনো শুকনো করে পেস্ট করে নাও, তাহলে দেখবে এর মধ্যে কিন্তু বেসন মেশাতে লাগবে না। যেহেতু ডালের এই পেস্টটা একটু নরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম বেসন। তাহলে কি হবে, ডালের এই মিশ্রণটা আর একটু ঘন হবে। তার সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। একদমই দেখো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। একটু কালো জিরে দিতে কিন্তু একদমই ভুলে যেও না, অবশ্যই একটু কালো জিরে দেবে, তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো তারপরে কিন্তু হাতের সাহায্যে মাখতে হবে, কোনো রকম চামচ দিয়ে মাখলে কিন্তু কাজ হবে না। যত ভালো করে হাতের সাহায্যে এটাকে ফ্যাটানো হবে, ডালের এই ব্যাটারটা ততটাই ফ্লফি হবে। আর বড়াগুলো কিন্তু একদম হালকা ফুলকা ভাজার সময় দেখবে তেলের উপরে একদম ভেসে উঠবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ডালের ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো 5-7 মিনিট হয়ে গেছে। বেগুনের পিসগুলোকে আমি লবণ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো এখন খুব ভালো করে এইভাবে বেগুনগুলোকে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত বেগুনের পিসগুলোকে দেখো খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন এই বেগুনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য বেগুনের মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিলাম একটু চিনি। একটু চিনি দিলে বেগুনটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এবারে নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেগুনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো করে এইভাবে ডলে ডলে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে যদি একটু নুন, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুন মেখে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া হয়, তাহলে বেগুনটা বেশ একটু নরম হয়ে যায়। ভাজার সময় খুবই অল্প তেল টানে, খুবই অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায়। তো নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো ডলে ডলে বেগুনগুলোকে ম্যারিনেট করে নিলাম। এখন একটা সাইডে আমি 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি মুগ ডালের বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল। মুগ ডালের বড়াগুলোকে আমি সরষের তেলে ভাজছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটাকে খুব ভালো করে ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে।
তারপরে তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে, এইভাবে অল্প অল্প করে মুগ ডালের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে বড়ির আকারে এইভাবে কিন্তু গরম তেলের মধ্যে দিতে হবে। তো তারপরে কড়াইটাকে ধরে এইভাবে একটু ঝাঁকানাকা করে দিতে হবে, তাহলে প্রত্যেকটা বড়ির উপরে খুব সুন্দরভাবে গরম তেলটা লেগে যাবে। বড়িগুলো উল্টানোর সময় একটুও ভেঙেও যাবে না, লেগেও যাবে না। চাইলে কিন্তু তোমরা একটু খুন্তি দিয়ে গরম তেল বড়ির উপরে ছিটিয়ে দিতে পারো, তাহলে দেখবে বড়িগুলো খুব সহজে কিন্তু উল্টানো যাবে। বড়িগুলোকে গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না, 2-3 মিনিট রেখে দিতে হবে। যখন বড়ির একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। মুগ ডালের ব্যাটারটাকে যদি খুব ভালো করে ফেটানো হয় তাহলে দেখবে মুগ ডালের এই বড়িগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথে একদম তেলের উপরে ভেসে উঠবে। এপিট ওপিট উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়িগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই বড়িগুলো কিন্তু একদমই হালকা ফুলকা তৈরি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এর মধ্যে যেহেতু ধনেপাতা দেওয়া ছিল, ধনেপাতার একটা দারুণ ফ্লেভার পাওয়া যায়, কালো জিরে আছে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো এপিট ওপিট উল্টে পাল্টে দেখো বড়িগুলোকে আমি ভেজে নিলাম। ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচের বড়িগুলোকেও আমি ভেজে নেব। একবারে বেশি করে বড়ি দিয়ে ভাজলে বড়িগুলো উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে, তার জন্য এরকম করে 2 ব্যাচ করে বড়িগুলোকে ভেজে নিতে হবে, তাহলে দেখবে বড়িগুলো খুব সহজে উল্টে পাল্টে ভাজা যাবে। তো বেশ কিছু সময় ধরে দেখো বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর মুগ ডালের এই বড়িগুলো শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে তোমরা একবার মুগ ডালের বড়ি ভেজে খেয়ে দেখো, খেতে অসাধারণ টেস্টি লাগে। তো সমস্ত বড়িগুলোকে ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে বেশ অনেকটা তেল আছে, এতটা তেল আমার লাগবে না, তো এখান থেকে আমি বেশ কিছুটা তেল তুলে রেখে দেবো। তো বেশ কিছুটা সর্ষের তেল দেখো আমি বাটিতে তুলে নিয়েছি, আর কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল রেখে দিলাম। সেই তেলের মধ্যে আমি প্রথমে বেগুন ভেজে নেব। বেগুনগুলোকে আমি নুন হলুদ একটুখানি চিনি দিয়ে 5-7 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যার কারণে বেগুনগুলো বেশ সফট হয়ে গেছে। আর বেগুন যখন একটু নরম হয়ে যায় তেলের মধ্যে দিলে খুবই অল্প তেল টানে, আর খুবই অল্প তেলে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যায়। আর এই বেগুনগুলোকে যখন ভাজবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজবো, তাহলে বেগুনগুলো কিন্তু একদম এরকম গোটা গোটা থাকবে, সলা সলা থাকবে। আর গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে ভাজো তাহলে বেগুনগুলো একেবারে নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। তো অবশ্যই কিন্তু বেগুনগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে, তাহলে দেখবে তেলও কম টানবে আর বেগুনগুলো এরকম একদম সলা সলা মানে গোটা গোটা থাকবে। তো বেগুনগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে দেখো লালচে করে ভেজে নিয়েছি। আর বেগুনগুলো ভাজতে ভাজতেই কিন্তু 80%-এর মতো নরম হয়ে যায়, মানে একেবারেই কিন্তু নরম হয়ে যায়। তো তারপরে বেগুনগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে আমি বাকি 4 পিস বেগুনও ভেজে নেব। একবারে কিন্তু সবগুলো বেগুনের পিস দিয়ে ভাজবো না, এইভাবে কিন্তু অল্প অল্প করে বেগুনের পিস দিয়ে ভাজবো, তাহলে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো এইদিকে ভাজা হতে থাক, সেই ফাঁকে আমি মশলা বেটে নেব। তো মশলাটা বাটার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 1/2 ইঞ্চি মতো আদাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে, 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা ধনে। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে আছে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। আর এইভাবে গোটা মশলা বেটে রান্না করলে সেই রান্নার স্বাদ আর গন্ধ কিন্তু অন্য লেভেলের হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। আর এদিকে দেখো বেগুনগুলোও কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো দেখো কত অল্প তেলে বেগুনগুলো ভাজা হয়ে গেল। এইভাবে বেগুন ভাজলে খুবই কম তেল টানে আর অল্প তেলে বেগুনগুলো ভাজা হয়ে যায়। আলাদা করে কোনো রকম তেল আমি দিলাম না, বেগুন ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলেই আমি রান্নাটা করব। তাই ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে দিলাম 2টো এলাচ আর দারচিনি ফোড়ন। এর সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে অবশ্যই একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু লম্বা লম্বা একটু মোটা মোটা পিস করে কেটে নিয়েছিলাম। তো বন্ধুগণ, বেগুন আর মুগ ডালের এই ইউনিক নিরামিষ রেসিপিতে যদি একটা আলু কেটে দেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু আরও বেশি ইউনিক হয়ে যাবে। তো চেষ্টা করবে আমার মতো করে এরকমভাবে একটা আলু কেটে দিতে, তাহলে দেখবে গরম গরম ভাতের সাথে 1 পিস আলু 1 পিস বেগুন দিয়ে ভাত মেখে খেলেই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো আলুটাকে দিয়ে জাস্ট 2 মিনিট সময় একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে বেশ কিছু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে।
মশলাটাকে দেখো বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দেবো একটু হলুদের গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে যেহেতু আমি গোটা জিরে গোটা ধনে মিক্সিং জারে বেটে দিয়েছি, তাই আলাদা করে কোনো রকম গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার সাথে হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে ঝোলটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে দেখো মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে মাঝখান থেকে 4-5 ফালি করে কেটে দিয়ে দেবো। এই রেসিপিতে টমেটোটাকে বেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এরকম করে একটু বড় বড় ফালি করে কেটে দিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4-5 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ঢাকা দিয়ে মশলাটাকে দেখো কষিয়ে নিলাম। মাঝখানে ঢাকনাটা তুলে 2-1 বার এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার মশলাটা তলা দিয়ে পুড়ে যেতে পারে। আর এইভাবে একটু ঢাকা দিয়ে কষানোর কারণে কিন্তু আলুটাও বেশ একটু নরম হয়ে যায়, সাথে সাথে টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে সবশেষে আমি এর মধ্যে 2.5 চামচ দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দইটাকে অবশ্যই কিন্তু ফেটিয়ে দিতে হবে। তো 2.5 চামচ দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, তার সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তো তারপরে টক দইয়ের বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর টক দইটা যখন কড়াইতে দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো টক দইটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট এইভাবে একটু রেখে দেবো। তাহলে দেখবে মশলাটা আরও সুন্দরভাবে কষানো হবে, যার কারণে রান্নার টেস্টও আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলার মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই জলীয় ভাবটা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আর খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরম জল। আগে থেকেই আমি জলটা গরম করে রেখেছিলাম, তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাছাড়া বেগুন পড়বে, ভেজে রাখা বড়িগুলো পড়বে। বেগুন আর বড়ি পড়লে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে, তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তারপরে ধামাচাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট সময় ধরে খুব ভালো করে ঝোলটাকে একটু ঘোটানাটা করে রান্না করে নিতে হবে। মাঝখানে 2-1 বার অবশ্যই কিন্তু ঝোলটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি তোমাদের 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তারপরে এর মধ্যে ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিলাম, তার সাথে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। তো বেগুন আর ভেজে রাখা মুগ ডালের বড়িগুলোকে দিয়ে ঝোলের সাথে একটু ঘোটানাটা করে মেশাতেই দেখো ঝোলের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু অল্প করে দিতে হবে, বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, অল্প করে দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর তার সাথে 1 চামচ ভর্তি করে দিতে হবে ঘি। যেহেতু নিরামিষ রান্না, সবশেষে যদি 1 চামচ ঘি দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট একটু রান্না করে নেব। 2 মিনিটের বেশি রান্না করব না, তাহলে বেগুনটা বেশি নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নিলে বেগুনগুলোও বেশ একটু নরম হয়ে যাবে, আর গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এরকম একটু ঝোল ঝোল রেখেছি, তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বেগুন দিয়ে মুগ ডালের দুর্দান্ত স্বাদের ঝোলের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে নতুন স্টাইলে তোমাদের রান্না করে দেখালাম। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।